তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো হয়েছিল। সেই জায়গায় সৌমিত্র খাঁ এসেছিলেন, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পদে রয়েছেন। আমাদের সঙ্গে মুকুলদা রয়েছেন। মুকুলদা, এরম বিভিন্ন মহল থেকে এখন উঠে আসছে যে সেই সিদ্ধান্তটা ভুল হয়েছিল শুভেন্দু অধিকারীকে সরানো। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমার নিজের মনে হয় যে শুভেন্দু অধিকারী এই প্রজন্মের তৃণমূলের যারা ছাত্র যুব বা একটু যুবর মাঝামাঝি যারা আছে তাদের মধ্যে সবচেয়ে পোটেনশিয়াল এলিমেন্ট এরা, এ সম্বন্ধে কোনো সন্দেহ। শুভেন্দুকে যখন তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরানো হয়, সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আমিও শরিক ছিলাম। সুতরাং স্বাভাবিকভাবে আমি যদি আজকে বলি যে আমি কিছু জানতাম না, তাহলে এটা ভুল বলা হবে। হ্যাঁ, আমি স্বীকার করছি এটা ভুল যে তৃণমূল যুব সভাপতি পদ থেকে সরানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ভুল, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আমি সেই সিদ্ধান্তের অন্যতম শরিক ছিলাম, সেটা আমার ভুল। আর একটা কথা আমি মনে করি যে তৃণমূলকে জাতীয় স্তরে বিস্তার করার জন্য একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্ব করছে। আমার মনে হয় যে ভুল তো করলে ভুল সংশোধন করতে হয়। তাই আমার মনে হয় যে তৃণমূলের রাজ্য এবং সর্বভারতীয় দুটোর ক্ষেত্রেই যদি শুভেন্দুকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে এটা নিশ্চিত করে তৃণমূলের পক্ষে ভালো হবে এবং তৃণমূল যুব আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুভেন্দু একটা অগ্রণী ভূমিকা নিতে পারে। দেখো, যদিও এই কথাটা আমার পার্টির ফোরামেই বলা উচিত, আমি পার্টির ফোরামের বাইরে বলছি। স্বাভাবিকভাবেই এটা অনেকের মনে হয় যেটা পার্টির ফোরামে না বলে বাইরে বললেন কেন। তুমি প্রশ্নটা করেছো তাই বললাম। আর ভুল যদি হয়ে থাকে, সেই দল যখন করি তো মানুষের ভালোর জন্যই করি, তাহলে ভুলটা স্বীকার করাটা মানুষের কাছেই করা ভালো। তাই আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া ভুল হয়েছিল, সেই ভুলের যে সিদ্ধান্তের আমি শরিক ছিলাম, আমি একটা বড় ভুল করেছিলাম। তাই আমার মনে হয় এই ভুলটা শুধরে নেওয়া উচিত। শুভেন্দুকে আগামী দিনের রাজ্য এবং জাতীয় স্তরে দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু মুকুলদা, এখন যে আপনি এই কথাগুলো বলছেন, সেটা নিয়ে টাইমিং নিয়ে হচ্ছে কি, আপনাকে যেহেতু কয়েক জায়গা পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই আপনি কি এসব এখন বলছেন? আবার বলছি, শোনো, যে মানুষ তো দেখে শেখে, ঠেকে শেখে। যেমন তোমরা দেখেছো দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে কিছু ভুল করেছিলেন, পরে স্বীকার করেছেন যেটা ভুল হয়েছে। বা পরবর্তী ক্ষেত্রেও অনেকে দেখেছে যে যারা রাষ্ট্রনায়ক হয়েছে, বড় বড় জায়গায় কাজ করেছেন, তারা সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভুল করে, পরবর্তী ক্ষেত্রে সেটা স্বীকার করে। ভুল স্বীকার করার মধ্যে কোনো অগৌরব আছে বলে আমি মনে করি না। ভুল হলে ভুলটা স্বীকার করা উচিত, মানুষের কাছে যাওয়া উচিত। তাই আমার মনে হয়েছে এটা ভুল সিদ্ধান্ত। তাই স্বাভাবিকভাবেই তোমাদের মাধ্যমে আমি এই ভুলটা বাংলার মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে স্বীকার করলাম। ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, আপনি সেটাতে তাকে সদস্য বানিয়েছিলেন দলের। এখন তাকেই রাজ্যসভার নেতা হতে যাচ্ছেন তিনি, এবং আপনি তার আন্ডারে কাজ করবেন। আপনার ঘনিষ্ঠ মহল যারা নেতা রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা বলছেন এটাও একটা ভুল। না, এটা আবার বলি না যে সময় বলে কোনটা ঠিক কোনটা বেঠিক। আজকে সময়ের সাথে সাথে আমার মনে হয়েছে ওই সিদ্ধান্ত ভুল, আমি আজকে বললাম এটা ভুল। তাই আগামী দিন কোনটা ঠিক কোনটা বেঠিক, কে ঠিক কে বেঠিক, সেটা সময় সাক্ষ্য দেবে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু বলা উচিত নয়। অথবা এখনও তো সিদ্ধান্তটা সবে হওয়ার মুখে বা হয়েছে, সুতরাং এত তাড়াতাড়ি কাউকে মূল্যায়ন করার ক্ষেত্রে আমার অন্তত মন চায় না। অর্থাৎ স্বাভাবিকভাবে সময় বলবে যে ঠিক কি বেঠিক। ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে কথাটা কোনোদিন আপনি বলেছেন কি আমার মনে হয় ভুল? পার্সোনালি নিশ্চিত করে আমি এই কথা ওকে বলেছি, এবং বাংলায় তরুণ ও যুব সমাজের কাছে নিশ্চিত শুভেন্দু অধিকারী একটা মুখ। ধন্যবাদ। স্পষ্ট করলেন মুকুল রায়, তৃণমূল যুব সভাপতিতে যে সরানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে, সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং সেটার জন্য হয়তো দলের কিছু ক্ষতিও হতে পারে। তবে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পদে রয়েছেন, সেটা নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।